এখন আমরা sec x এর মূল নিয়মে অন্তরীকরণ করব। মূল নিয়মে sec x এর অন্তরীকরণ করলে অ্যান্সার আসে sec x into tan x। তো আমরা মূল নিয়মে প্রমাণটি শিখে নিই। মনে করি f of x equal to sec x, অতএব f of x plus h equal to sec of x plus h। মূল নিয়মের সংজ্ঞানুসারে সূত্রটি d dx f of x second bracket close limit h tends to 0 f of x plus h minus f of x ভাগ h। এখন আমরা সকল মান বসিয়ে দেব, বা d dx sec x equal to limit h tends to 0 sec of x plus h minus sec x ভাগ h equal to লিমিট h টেন্স টু 0, এটাকে 1/h আকারে রেখে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, sec x অর্থাৎ 1/cos of x plus h মাইনাস 1/cos x। ত্রিকোণমিতির সূত্র বসিয়ে দেওয়া হলো, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1/h থার্ড ব্র্যাকেট, এটা লসাগু করলে cos x minus cos of x plus h ভাগ cos of x plus h into cos x থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা ত্রিকোণমিতির সূত্র আসলো, সূত্রটি পড়তে হবে cos d minus cos c। তো সূত্রটি আমরা এখানে বসিয়ে দিই, লিমিট h টেন্স টু 0 1/h, সূত্র হলো 2 sin c plus d ভাগ 2 sin c plus d minus d, c plus d minus d, sin c plus d, sin c minus d by 2 ভাগ cos of x plus h into cos x থার্ড ব্র্যাকেট ক্লোজ equal to limit h tends to 0 1/h। এখানে ক্যালকুলেশন সম্পন্ন করলে 2 x যোগ করলে 2x 2 দিয়ে ভাগ করলে sin of x, h কে 2 দ্বারা ভাগ করলে h by 2 এভাবে রাখতে হবে। এখানে x কেটে গেল, থাকলো sin h by 2 ভাগ cos of x plus h into cos x। এখন আমরা h কে কাজে লাগাবো, 2 কে কাজে লাগাবো, এটা কাজে লাগিয়ে একটা লিমিটের সূত্র তৈরি করব, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 sin h by 2, এই 2 h এর নিচে আসলে h by 2, এখানে আমরা একটা 2 দিয়ে দিলাম সূত্র মেলানোর ক্ষেত্রে, গুণ লিমিট আলাদা করে দিলাম h টেন্স টু 0, এখানে 1/cos of x plus h into cos x। এখানে একটা জিনিস বাদ গেছে, sin of x plus h by 2 equal to 1। এখানে লিমিটের মান বসালে sin x হয়, এখানে cos x হয়, এখানে cos x হয়, sin by cos equal to tan আর 1 by cos equal to sec, অর্থাৎ আমরা একবারে sec x into tan x লিখে দিলাম। এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ d dx sec x equal to sec x into tan x। অনটা আমরা মুছিয়ে দিলাম, যেহেতু জায়গার স্বল্পতা কম, এক লাইন কমিয়ে দিলাম।